বর্তমানে বিরিয়ানি প্রেমীদের আরেকটি প্রিয় নাম পর্দা বিরিয়ানি। তুর্কিদের হাত ধরে প্রচলিত এই বিরিয়ানি আরব দেশগুলোতে খুব জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে এটি। স্বাদে গন্ধে অপূর্ব এই বিরিয়ানির রেসিপি থাকছে আজকের অনুষ্ঠানে। সেই সাথে থাকছে আরও একটি সুস্বাদু খাবার, মুরগির কোরমা রেসিপি। পর্দা বিরিয়ানি দেখে তো মনে হচ্ছে দারুণ ইন্টারেস্টিং। বিচিত্র এই পৃথিবীতে কত বিচিত্র রকমের খাবার রয়েছে। তথ্য প্রযুক্তির এই যুগে এক দেশের মানুষ খুব সহজেই জানতে পারছে অন্য দেশের খাবার সম্পর্কে, নিতে পারছে এই বিচিত্র সব রকম খাবারের স্বাদ। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই বইটিতেও কিন্তু বিচিত্র নানা রেসিপির সমাহার ঘটেছে এবং এই বৈচিত্র্যময় স্বাদ আপনারা খুব সহজেই এই বইটির রেসিপিগুলো থেকে পেয়ে যাচ্ছেন, যেটি নিয়েই আমাদের এই আয়োজন। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। রান্নার একটি অন্যতম অনুষঙ্গ হলো মশলা। মশলার কারণেই কিন্তু খাবারের স্বাদে আসে ভিন্নতা। নিজস্ব গুণে মশলা খাবারকে সুস্বাদু করে তোলে। শুধু স্বাদ আর গন্ধের ভিন্নতার জন্য কিন্তু নয়, মশলার রয়েছে নিজস্ব পুষ্টিগুণও, যেটা স্বাস্থ্যের জন্য ভালো। তাই মশলা হওয়া চাই উন্নত মানের। সেক্ষেত্রে এক পরীক্ষিত বন্ধু হিসেবে কিন্তু সময়ের সাথে অনেক দূর এগিয়ে এসেছে এক বিশ্বস্ত নাম, যে নামটি হচ্ছে রাঁধুনি। আর এই বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতেই এসে গেছে এই বইটি, যে বইটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। আর এই বইয়ের বৈচিত্র্যময় রেসিপিগুলো নিয়েই আমাদের এই আয়োজন। আজ আমরা তৈরি করছি দুটো রেসিপি। রেসিপিগুলো হচ্ছে পর্দা বিরিয়ানি এবং মুরগির কোরমা। দেশ সেরা রাঁধুনিদের থেকে নেয়া 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি। আজকে যে দুটি রেসিপি আমরা তৈরি করছি সেটি আমরা নিয়েছি উৎসবের রান্না এবং মাংসের লোভনীয় যত পদ, এই দুই ক্যাটাগরি থেকে। চলে যাচ্ছে আমাদের আজকের প্রথম রেসিপিতে, যেটি তৈরি করবেন আমাদের অত্যন্ত পছন্দের গুণী রন্ধনশিল্পী নাজিয়া ফারহানা। কেমন আছেন আপু? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? ভালো আছি আপু। পর্দা বিরিয়ানি নামটা যখন শুনেছি ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা কি, পরে রেসিপিতে যখন ছবিটা দেখলাম তখন বুঝতে পারলাম যে ব্যাপারটা কি বা ঘটনাটা কি। একটু রেসিপিটা সম্পর্কে বলবেন। পর্দা বিরিয়ানিটা ইউজুয়ালি আমরা যেরকম বিরিয়ানি খাই অনেকটা সেই টাইপে। এটা হলো পরবর্তীতে আমরা একটা ময়দা দিয়ে একটা ডো করব, ডো করে ডোটা দিয়ে ঢেকে ওটা ওভেনে বেক করব। বিরিয়ানিটা সাধারণত আমরা চুলাতেই করি পুরাটা একসাথে রান্না, তো এখানে চুলাতেও কিছুটা পার্ট হবে, প্লাস ওই যে রুটিটা করে ওভেনে দিয়ে বেক করে দেন বিরিয়ানিটা হবে। যেহেতু এটা পর্দার মধ্যে থাকবে, পর্দাটা কেটে বার করতে হবে, এই জন্য নাম এটা পর্দা বিরিয়ানি। দেশি স্টাইলের বিরিয়ানি? হ্যাঁ হ্যাঁ, দেশি স্টাইলের বিরিয়ানি, কিন্তু প্রসেসটা কিছুটা অ্যারাবিকের সাথে মিল আছে।
আপনি এই রেসিপিটা কেন ভেবেছেন যে এই বইয়ে দেবেন? যখন বিরিয়ানি ক্যাটাগরিতে আমাদের কিছু রেসিপি দিতে বলা হলো, আমি আমাদের নর্মাল যে ট্র্যাডিশনাল বিরিয়ানি ছিল সেটাও দিলাম। আর এই বিরিয়ানিটা না একটু অন্যরকম, তো এই জন্য ভাবলাম যে সবাই একই রকম বিরিয়ানির সাথে যদি অন্যরকম একটা বিরিয়ানি আমি যখন গেস্ট আসবে বা প্রিয়জনদের জন্য টেবিলে দিব, একটু প্রিয়জনকে বা গেস্টকে কিন্তু একটু চমকাতে বা নতুন কিছু দিয়ে একটু স্পেশাল ফিল করাতে সবারই ভালো লাগে। বিরিয়ানি বলতেই তো নর্মাল আমাদের ওই একইভাবে অনেকের ইয়েতে থাকে যে আমরা ওইভাবে সার্ভ করি যে সার্ভিং ডিশের মধ্যে বা পোর্শন হিসাবে, বাট এটা যখন আমি ওইভাবে পর্দার ভিতরে সহ দিয়ে পর্দা থেকে কেটে বিরিয়ানিটা বার করছি, তখন সবার কিন্তু একটা আগ্রহ জন্মায় যে এটা টেস্ট কেমন বা এটা কেমন হবে। দারুণ, আপনি এই রেসিপিটি দিয়েছেন, আমার দেখে খুবই ভালো লেগেছে। যারা বিরিয়ানি লাভার, বিশেষ করে ঘরে যদি কেউ বিরিয়ানি পছন্দ করে এবং কেউ যদি বিরিয়ানি বানাতে চায়, এটা একটু ডিফারেন্ট প্রসেসে বানালে আমার মনে হয় দারুণ হবে। সো রেসিপিটা এই বইয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এবারে আমরা তাহলে চলুন রান্নাঘরের দিকে এগোই। পর্দা বিরিয়ানির সব উপকরণ তো রেডি, যেহেতু বিরিয়ানি অনেক কিছু যাচ্ছে এখানে। এটা গরুর মাংস নিশ্চয়ই? জি আপু, এখানে 2 কেজি গরুর মাংস আছে। আমরা ফার্স্ট এটা ম্যারিনেট করে নেব। ঠিক আছে। মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে রাখা আছে, আমি প্রথমে এটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে প্রথমে দিব আপু টক দই। এখানে 1 কাপ টক দই আছে, আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। এবং টক দইটা কিন্তু আপু পানি ঝরিয়ে নেওয়া, এখানে কোনো পানির পরিমাণ থাকবে না। এবার দিব লবণ। লবণটা আমরা একটু বুঝে দিব, এখানে 1 চা চামচ মতো দিচ্ছি, কেননা আমি তো আবার পরে আমার যে রাইসটা থাকবে রাইসের মধ্যেও লবণ দেব। এটা হলো আপু আমাদের বিরিয়ানি মশলা, এটা আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আর আপু এখানে গরম মশলা গুঁড়ো আছে, এটা 1 চা চামচ। শাহজিরাটা দিব আপু 1 চা চামচ। এই বিরিয়ানির যে একটি স্মেল, এটা কিন্তু শাহজিরা দিলে স্মেলটা অনেকখানি বেড়ে যায়। ওকে। আর এখানে হলো আমি আদা রসুন, সাধারণত আমরা পেস্ট ব্যবহার করি, এখানে আমি আদা রসুনের রস ব্যবহার করছি। আচ্ছা, এর কারণ? আদা রসুনের রসটা আমি যখন ব্যবহার করব তখন ম্যারিনেশনের সময় ভিতরে ওর ফ্লেভারটা খুব তাড়াতাড়ি চলে যায় আর মাংসটা খুব টেন্ডার থাকে। কারণ এটা যেহেতু আমি পরবর্তীতে ওভেনে বেক করব, মাংসটা যদি বেশি ড্রাই হয়ে যায় তাহলে খেতে অনেক ড্রাই লাগবে। ঠিক আছে। এখানে আদার রস দিব আমি 2 চা চামচ, রসুন দিব 1 চা চামচ। আমি এই অবস্থায় একটু আগে ম্যারিনেট করে নেব। আপু আমার ম্যারিনেশনটা হয়ে গেছে। আপু ম্যারিনেশনটা কতক্ষণ রাখলে ভালো হয়? এটা 15 থেকে 20 মিনিট রাখলেই আপু এর বেশি লাগবে না। যেহেতু আমি এখানে টক দই ইউজ করেছি, আমি আদা রসুনের রসটা ইউজ করেছি। আর সাধারণত বলা হয় যে কোনো মাংস ম্যারিনেট আমরা ওভারনাইট যদি করি 7 থেকে 8 ঘন্টা, তাহলে ওটার খুব ভালো টেস্টটাও খুব ভালো হয়, টেক্সচারটাও খুব ভালো হয়। তেলটা লাগে। হ্যাঁ, যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে ধরেন ঝটপট বাড়িতে মেহমান এসে গেল বা একটা প্ল্যান হলো, সেক্ষেত্রে 15-20 মিনিটে আমি ধরি। হ্যাঁ, 15-20 মিনিট ইজ এনাফ। জি আপু, ঠিক আছে। আমি সাথে একটু ঘিও অ্যাড করব। আমি 2 চা চামচ ঘি অ্যাড করব, কারণ বিরিয়ানি মানে তো একটু ঘি না হলে আসলে ভালো লাগে না। এর মধ্যে আপু আমি পেঁয়াজ আর বাকি গোটা যে গরম মশলাগুলো আছে ওইগুলো একে একে দিব। প্রথমে পেঁয়াজ কুচি আপু আমার এখানে 1 কাপ আছে, আমি 1/2 কাপ ইউজ করব। ঠিক আছে। আর আমি যখন আমার পোলাওটা রান্না করব তখন ওটার মধ্যে পেঁয়াজ দিব। এটা হালকা কালারটা একটু চেঞ্জ হলে তখন এটার মধ্যে গরম মশলাগুলো অ্যাড করব। আমাদের যদি সব গোছানো থাকে, আমরা অনেকে না বিরিয়ানি শুনলে খুব ভয় পেয়ে যাই যে অনেক সময় লাগবে, অনেক কিছু। তো আমার যদি সব গোছানো থাকে তাহলে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। আপু যে কোনো রান্নায় আগে থেকেই মনে মনে গোছানো, কিচেনটা গুছিয়ে টুছিয়ে রান্না শুরু করে দিলে সেটা জাস্ট কোনো ব্যাপারই না।
এখন আমরা গরম আমরা মশলা দিয়ে গোটা গরম দিয়েছি। মশলা হলো আমি সবুজ এলাচটা দিলাম আর দারচিনি দিলাম। ঠিক আছে। এবার এর মধ্যে লবঙ্গ দিব 5-6টা, আর কালো বড় এলাচ আপু এটা একটা দিব। এটা কিন্তু অ্যারোমাটা অনেক বেশি হ্যাঁ। এবং অল্প দিলে এটা খুব সুন্দর টেস্ট চলে হয়ে আসে। যায়। আর এখানে স্টার আনিস দিব 2টা। আমার পেঁয়াজটাও হয়ে গেছে, এদিকে আমার মাংসটাও 20 মিনিট ম্যারিনেট হয়ে গেছে। আমি এটা এখন দিয়ে দিচ্ছি। আমরা একটু নেড়ে নিব। এই অবস্থায় আপু চুলার জালটা একটু বাড়িয়ে দেবো, কারণ আচ্ছা। ম্যারিনেশনের জন্য কিন্তু দেখছেন আমাদের মাংস থেকে একটু পানি কিন্তু পানি অলরেডি বেরোচ্ছে। ছেড়ে দিয়েছে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন হ্যাঁ। এর মধ্যে একটু চিনি অ্যাড করব। আচ্ছা। যেহেতু আমরা এখানে টক দই দিয়েছি, একটু চিনিটা দিলে এখানে লবণ আর চিনির ব্যালেন্সটা খুব সুন্দর হয়ে যাবে। ঠিক আছে। আর একটু বেরেস্তা অ্যাড করব। আমি এখানে 2 চা চামচ মতো বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর আপু দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকখানি পানি বেরিয়ে গেছে। হ্যাঁ আপু আমি এর মধ্যে গরম পানি দিব। গরম পানিটা দেওয়ার কারণ হলো আমরা মাংসটা যখন রান্না করছি এটা টেম্পারেচারটা তো অনেক বেশি। আমি যদি এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিই তাহলে কিন্তু টেম্পারেচারটা ফ্লাকচুয়েট করে একদম বসে যাবে। এই জন্য আমরা গরম পানি দিলে টেম্পারেচারের ব্যালেন্সটা ঠিক মতো হবে। আর এর মধ্যে 2-3টা কাঁচামরিচ দিব। আমরা আবার পোলাওয়ের সময়ও দিব। এখানে আমি এখন 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর উপরে একটু 1 চিমটি জাফরান ছিটিয়ে দেব। এটা 1 চিমটি মতো দিব। এটা খুব সুন্দর একটা অ্যারোমা দিবে। আপু এটা আমি ঢেকে দিচ্ছি। এটা আমার রান্না হবে, এটা 25 থেকে 30 মিনিট লাগবে। ততক্ষণে আমি পোলাওর প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। ওকে। আমি এটা পাশের চুলায় ট্রান্সফার করে দিচ্ছি। এখানে তেল খুব বেশি লাগবে না আপু, কেননা আমরা তো যেহেতু এটা পরে একসাথে দমে যাবে। হ্যাঁ। তেল আর ঘি আমি এখানে 2 চা চামচ ঘি ব্যবহার করলাম। এবার আপু আপনি আমাকে পেঁয়াজটা দিবেন। আমি তখন যে বাকি পেঁয়াজটা রেখে দিয়েছিলাম, এখন এটা পুরোটাই দিয়ে দিব। পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। এদিকে গরুর মাংস কিন্তু দারুণ একটা ঘ্রাণ কিন্তু ছড়াচ্ছে। আপু এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। দারচিনি দিচ্ছি, এলাচ দিব 4-5টা, লবঙ্গ দিব 4-5টা। এখানে আর স্টার আনিস বা কালো এলাচ কোনোটা দিচ্ছি না। আপু এবার পোলার চালটা দিয়ে দেই। 1 কেজি পোলার চাল। জি, যেহেতু আমার মাংস আজকে 2 কেজি, আমি এখানে 1 কেজি পোলার চাল। 1 কেজি পোলার চালে আমরা প্রায় 8 জনের মতো জি আপু, তো আরামসে খেতে পারি। কারণ আমার এখানে আমি পোলাওটা একটু চালটা একটু ভালো করে ভেজে নিব। পোলাওর চালটা যদি ভালোভাবে ভাজা না হয় অনেক সময় আমার পোলাওটা নরম হয়ে যাওয়ার ভয় থাকে। রাইট। আপু আমার এটা হয়ে গেছে। আমি এখন এখানে গরম পানি অ্যাড করে দেব। ওকে। আমাদের যারা বিশেষ করে নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে কিন্তু আমার চাল যা থাকবে তার ডবল আমি পানি দিব। এটা হলো নতুন যারা রাঁধুনি তাদের জন্য টিপস। আমার যেহেতু এখানে 1 কেজি পোলাওয়ের চাল, আমার পানি হবে 2 কেজি। আপু এখন এর মধ্যে আমি একটু গুঁড়া দুধ আর কাঁচামরিচটা দিব। গুঁড়া দুধটা দিলে আপনার বিরিয়ানির রাইসটাও খুব সাদা হয় আর খেতেও খুব ভালো লাগে, একটা সুন্দর একটা টেস্ট আসে। হ্যাঁ, ক্রিমি পোলাওয়ে একটা। এখনো অনেকেই মানে দুধের ব্যবহারটা করছে। এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু বেরেস্তা দিব। ওকে। আমি 1 চা চামচ মতো বেরেস্তা দিয়ে দিলাম। এটা এখন আমি
15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আমার পোলাও রেডি, আর ইন দ্য মিন টাইম আমার গরুর মাংসটাও রেডি। আমি একবার একটু গরুর মাংসটা নিয়ে রেডি। প্রায় হয়ে এসছে আপু, কারণ এটা আমি আবার এখানে আমি অলমোস্ট 60% মতো কুক করব, বাকি 40% আমার ওভেনে রান্না হবে। ওকে, যেহেতু আমি এটা বেক করব। এটা হয়ে এসছে, আমার পোলাও হতে হতে মাংসটাও হয়ে যাবে। ঠিক আছে। যেহেতু আমার এই বিরিয়ানিটা আমি ওভেনে বেক করবো, আমি ওভেনটাও প্রিহিট করে ফেলি। শিওর। আপু যেহেতু নাম পর্দা বিরিয়ানি, যদি পর্দাটা দিয়ে ঢাকবো মানে রুটিটা দিয়ে, যেটা আমি ঢেকে দিব বিরিয়ানিটা, এটা হলো আমি রুটিটা আগেই বানিয়ে রেখেছি সময় স্বল্পতার জন্য। আপু আমার 15 মিনিট হয়ে গেছে, আমি এখন 2টা চুলায় আমার বন্ধ করে দিচ্ছি, কেননা আমার এখানে রান্নাটা হলো 60% হবে, বাকি 40% আমি ওভেনে করব। আপু দেখতে পাচ্ছেন পোলাওটা একেবারে আমার 60% কুক হয়ে গেছে। আর মাংসটাও হয়ে গেছে। ঠিক আছে। বিরিয়ানি বলতে কিন্তু সাধারণত আমরা চুলাতে দমে দেওয়াটা বুঝি, বাট যেহেতু এটা ওভেনে দিচ্ছি, এই জন্য আমরা এভাবে লেয়ারে সাজিয়ে তারপর ওভেনে দিব। মাংস থেকে কোনো অ্যারোমা পাচ্ছেন আপু? আপু দুদিক থেকেই পাচ্ছি, পোলাও থেকেও পেয়েছি, মাংস থেকেও পাচ্ছি। আমি একটু মাংস দিয়ে আমি জাস্ট আপনার মানে ভাবছিলাম যে দারুণ একটা ফিউশন, দেশি স্টাইলে আমরা বিরিয়ানিটা বানিয়েছি, প্লাস হচ্ছে এই যে বাইরের দেশে যে দেখেছি যে রুটি দিয়ে ঢাকা থাকে, সেটার একটা কম্বিনেশন ঘটানোর চেষ্টা করছি, আবার ওভেনেও সেটা বেক করছি, জাস্ট রুটিটা যাতে সুন্দর মতো এর সাথে ফিক্স হয়ে যায়, এই জন্যই কি নাকি? হ্যাঁ, আমার এটা লেয়ারে সাজানো হয়ে গেছে, আমি একটু সাজিয়ে দিব, বেরেস্তা দিব, কারণ যেহেতু আমি এটা খোলার পরে আর কোনো ডেকোরেশন করছি না, যা দিয়ে আমি এটার মধ্যে এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু স্টার আনিস দিব, আর আপু আর একটু স্যাফরন দিব, এটার কালারও আসবে আর সুন্দর একটা অ্যারোমা আসবে, এবং একটু ঘি দিব, কারণ বিরিয়ানি মানে তো একটু শাহি শাহি ব্যাপার। পোলাও বিরিয়ানি আমরা যখন খাই তখন কিন্তু আমরা খুব বেশি যে ফ্যাট বা কোলেস্টেরলের চিন্তা করি, ব্যাপারটা কিন্তু সেরকম না। এবার যে আপু আসল নামের যে কৃতিত্ব, পর্দা বিরিয়ানি। আচ্ছা, এইবারে আমি এটাকে ঢেকে দেবো। এটা কি আমরা যেভাবে নর্মালি রুটি করি ওভাবে? খালি এটা নর্মালি আমার পরোটার রুটি মানে আটাটার চেয়ে একটু পার্থক্য হলো আমার এটা আমি একটা ডিম ইউজ করেছি। আচ্ছা, না হলে আমি ওভেনে যখন এটা বেক করতে দেবো এটা খুব হার্ড হয়ে যাবে, ডিম দেওয়ার জন্য এটা একটু সফট থাকবে বা ছিঁড়তে সুবিধা হবে। আপু এটা আমার রেডি, এটা আমি এখন ওভেনে দিয়ে দেবো। ওকে, যেহেতু আপু ওভেনটা আমার প্রিহিট করা গরম, তাই আমার গ্লাভস পরে নিতে হবে। আমি এটা 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য বেক করতে দিলাম। ঠিক আছে আপু, আপনি এই রেসিপিটি তৈরি করে দেখিয়েছেন নিশ্চয়ই, বা খাইয়েছেন নিশ্চয়ই আপনার ফ্যামিলিতে বা আপনার বন্ধু বান্ধবদের, তাদের রেসপন্স কিরকম? এটা সবাই খুব পছন্দ করে, যেহেতু মানে টেস্টটা একটু অন্যরকম, নতুনত্ব আসলে আমরা সবাই পছন্দ করি। আর আমি কিন্তু এটা ওভেনে করলাম, যাদের বাসাতে ওভেন নাই তাদের মন খারাপ করার কোনো কারণ নেই, তারাও কিন্তু এটা করতে পারবে। আমি জাস্ট যেটা এখন যেভাবে আমি লেয়ারে লেয়ারে সাজিয়ে এটা ওভেনে বেক করতে দিলাম, তখন যেটা হবে আমি প্যানের মধ্যে করব। আমরা পিৎজা করি যেভাবে, যাদের বাসায় ওভেন থাকে না, প্যান পিৎজা, সেম ওভাবে একদম
স্লো টেম্পারেচারে এটা হলো আপনার 20 মিনিট মতো বেক করলে একদম মানে চুলাতে রাখলেই সুন্দর করে একবার মাঝে খালি উল্টে দিতে হয়, তাহলে দুই পিঠে সুন্দর একটা কালার চলে আসে। দারুণ দারুণ। আপু হয়ে গেছে মনে হচ্ছে। জি আপু, তাহলে আমি বের করে নিয়ে আসি। ওয়াও, কি দারুণ। আপু এটা আমার হয়ে গেল পর্দা বিরিয়ানি। হ্যাঁ। এখন আমার পর্দাটা কেটে বিরিয়ানিটা দেখাতে হবে। গরম যেহেতু খুব সাবধানে ছুরি বা সিজার দিয়ে আমি একদম হাফ করে কেটে দেবো। গরম একটু সাবধানে করতে হবে। জি আপু। আর দেখছেন আপু রুটিটাও কিন্তু কুক হয়ে গেছে, আমরা চাইলে কিন্তু এটাও খেতে পারবো। যেহেতু গরম। দারুণ আপু। আর আপু একটু সাজিয়ে দেই। হ্যাঁ, যে কথাই আছে, দেখতে ভালো লাগবে তখন খেতেও ভালো লাগবে। ও বাহ, আপু হয়ে গেল আমার গরম গরম মজাদার পর্দা বিরিয়ানি আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, যারা বিরিয়ানি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এই ভিন্ন স্বাদের ভিন্ন প্রসেসের রান্না পর্দা বিরিয়ানি। তো পর্দার ফাঁকে থেকে বিরিয়ানিটা দেখতে দারুণ লাগছে, একেবারে আমি বইটার সাথে যদি মিলিয়ে নিই চমৎকার। প্রিয় দর্শক, পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। পর্দা বিরিয়ানি রাঁধতে যে সমস্ত উপকরণ লাগবে: মাংসের জন্য গরুর মাংস 2 কেজি, বিরিয়ানি মশলা 2 চা চামচ, আদার রস 2 চা চামচ, রসুনের রস 1 চা চামচ, এলাচ 2 থেকে 3টি, দারচিনি 2 টুকরো, বড় এলাচ 1টি, স্টার আনিস 2টি, লবঙ্গ 5 থেকে 6টি, শাহি জিরা 1 চা চামচ, ঘি 2 চা চামচ, তেল আধা কাপের একটু কম, টক দই 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা 2 চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ 3 থেকে 4টি, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, চিনি 1 চা চামচ, জাফরান সামান্য, লবণ স্বাদ মতো, পোলাওয়ের জন্য চিনি গুঁড়া চাল 1 কেজি, তেল 2 থেকে 3 টেবিল চামচ, ঘি 3 চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, দারচিনি 2 টুকরো, এলাচ 4 থেকে 5টি, লবঙ্গ 4 থেকে 5টি, গুঁড়া দুধ আধা কাপ, পানি 2 লিটার, কাঁচামরিচ 2 থেকে 3টি, পেঁয়াজ বেরেস্তা 2 চা চামচ, শাহি জিরা সামান্য, লবণ স্বাদ মতো। পর্দার জন্য ময়দা 3 কাপ, তেল 3 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, ডিম 1টি, লবণ পরিমাণ মতো। পর্দা বিরিয়ানি রান্নার শুরুতে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 2 কেজি গরুর মাংসে 1 কাপ টক দই, স্বাদ মতো লবণ, 2 চা চামচ বিরিয়ানি মশলা, 1 চা চামচ করে গরম মশলার গুঁড়া ও শাহি জিরা, 2 চা চামচ আদার রস এবং 1 চা চামচ রসুনের রস দিয়ে ভালোভাবে মেখে 20 মিনিট রেখে দিন। মাংস ম্যারিনেট হতে হতে চুলায় একটি হাঁড়িতে আধা কাপের একটু কম তেল ও 2 চা চামচ ঘি দিয়ে গরম করুন। এখন এতে আধা কাপ পেঁয়াজ কুচি নরম করে ভাজতে হবে। এ পর্যায়ে এতে 2 টুকরো দারচিনি, 2 থেকে 3টি এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ, একটি বড় এলাচ, 2টি স্টার আনিস দিয়ে কিছুক্ষণ কষান। পেঁয়াজ বাদামি রং ধারণ করলে ম্যারিনেটকৃত মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষাতে হবে। এবার মাংসে 1 চা চামচ চিনি, 2 চা চামচ পেঁয়াজ বেরেস্তা ও পরিমাণ মতো গরম পানি দিয়ে মেশাতে হবে। এছাড়াও মাংসে 2 থেকে 3টি কাঁচামরিচ ও 1 চিমটি জাফরান দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিট রান্না করুন। মাংস রান্না হতে হতে আরেকটি চুলায় পোলাও রান্না করা যেতে পারে। সেজন্য একটি হাঁড়িতে 2 থেকে 3 টেবিল চামচ তেল, 2 চা চামচ ঘি দিয়ে গরম করে তাতে আধা কাপ
পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভাজতে হবে। এখন এতে 2 টুকরো দারচিনি, 4 থেকে 5টি এলাচ ও লবঙ্গ দিয়ে আগেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা 1 কেজি চিনি গুঁড়া চাল দিয়ে ভেজে নিন। চাল ভাজা হয়ে গেলে চালের দ্বিগুণ পানি যোগ করুন। এতে একে একে আধা কাপ গুঁড়া দুধ, 3টি কাঁচামরিচ ও 1 চা চামচ পেঁয়াজ বেরেস্তা দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে 15 মিনিটের মতো পোলাও রান্না করুন। 15 মিনিট পর চুলার জাল বন্ধ করে একটি ওভেন প্রুফ বোলে প্রথমে পোলাও নিয়ে তার উপর রান্নাকৃত মাংস দিন। সবশেষে আবারও কিছুটা পোলাও দিয়ে উপরে সামান্য শাহি জিরা ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। এছাড়াও একটা স্টার আনিস, 1 চিমটে জাফরান ও 1 চা চামচ ঘি ছড়িয়ে দিয়ে আগেই তৈরি করে রাখা রুটি দিয়ে মুখটা ভালোভাবে আটকে দিতে হবে। এখন এটিকে 10 মিনিট প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিট কুক করতে হবে। 10 মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভিন্নধর্মী বিরিয়ানি রেসিপি পর্দা বিরিয়ানি। এবারে আমাদের দ্বিতীয় রেসিপি পালা, যেটি তৈরি করছেন ফারহানা হাবিব, আমাদের অনেক পছন্দের রন্ধনশিল্পী। ফারহানা আপা, মুরগির কোরমা খায়নি এমন মানুষ পাওয়া খুব দুষ্কর। মানে মুরগির কোরমা সবাই খায়, সবাই পছন্দ করে, তো খুবই কমন একটা রেসিপি। কিন্তু কমন রেসিপি হলেও যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই বইয়ে এটার আমার মনে হয় অন্তর্ভুক্ত করাটা জরুরি ছিল। তারপরও জানতে চাই যে আপনার রেসিপি কিভাবে আলাদা? বেসিক্যালি এটা আলাদা কিছুই না। কোরমা আমরা যেভাবে করি, আমি চেষ্টা করেছি অথেন্টিসিটিটা ধরে রাখতে। কোরমা আমরা অনেকভাবে করি, সাধারণত ইদানিং দেখা যাচ্ছে যে অনেকে মিষ্টি দই দিয়েও কোরমা করে। সো আমি আমার দাদি নানিদের যেমন করে দেখতাম যে যেমন করে করেছে, তো ওই স্বাদটাই আমি ধরে রেখে আমি রেসিপিটা দিয়েছিলাম। আর এটার মধ্যে অবশ্য আলাদা কিছু নাই, তবে আমি চেষ্টা করেছি যে অথেন্টিসিটিটা ধরে রাখতে, মানে কোনো এক্সট্রা ফ্লেভার কোরমা যেরকম জাস্ট কোরমাটাই রেখেছি, কোনো ফিউশন করার ট্রাই করি। রাইট, এখনকার কোরমায় অনেক রকম ফিউশনও দেখা যাচ্ছে। কোরমায় আমি যতদূর জানি বেরেস্তার ব্যবহার হয় না, এখন অনেকে সেটাও করছে। ঠিক আছে আপা, আমার কাছে মনে হয় যে থ্যাঙ্কস যে আপনি এই রেসিপিটা দিয়েছেন, কারণ এই বইটি আসলে আমি মনে করি যে যারা নতুন রাঁধুনি, যারা রান্নার প্রতি ইন্টারেস্ট, যাদের নতুন বিয়ে হয়েছে, তাদের জন্য খুবই উপযোগী। আর কোরমা খুবই যেহেতু কমন একটা খাবার, বাচ্চারা তো কোরমা খুবই পছন্দ করে। হ্যাঁ, রোস্ট পছন্দ করে, বাট কোরমার একটা মানে অন্যরকম একটা আলাদা একটা। আপনি বলছেন যে ব্যতিক্রম কিছুই না, কিন্তু প্রত্যেকের হাতের আলাদা আলাদা কিন্তু একটা ছোঁয়া থাকে, স্বাদের একটা ভিন্নতা থাকে, সেটা আপনার ক্ষেত্রেও থাকবে নিশ্চয়ই। রান্নাঘরের দিকে এগুলি। ঠিক আছে। চিকেন কোরমার জন্য সব ইনগ্রেডিয়েন্টস একদম রেডি, সো আমি শুরু করে দিই। শিওর। প্রথমে যেটা করব, আমাদের এখানে প্রায় 1 কেজি পরিমাণ চিকেন আছে। সো এটা ম্যারিনেশনের জন্য আমি টক দই এবং লবণ দিয়ে 20 থেকে 30 মিনিটের মতন মাখিয়ে রেখে দিব। হ্যাঁ, ঠিক আছে। সো ওটাই আমি করছি আগে। সেখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। সো টক দই দেওয়ার আগে আমরা যেটা করব, একটু ভালো করে নেড়ে নিব, ফেটে নিব। হ্যাঁ, একটু ফেটে নিব। সো আমি এখানে টক দইটা দিয়ে নিচ্ছি। আমাদের রেসিপিতে যতটুকু আছে ঠিক অতটুকুই আমি দিয়ে নিলাম। ওকে, এবার দিব লবণ, স্বাদ মতো লবণ। শুধু লবণ আর টক দই, আর কিছু না। লোকালি যে একটা টক দই পাওয়া যায় না মাটির পাতিলে মিষ্টির দোকানে, এটা অনেক টক হয়, কিন্তু ওই টক দইটা দেখতাম যে আমার আম্মু ইউজ করে, এবং বলে যে ওই টক দইয়ের নাকি ইয়েটাই আলাদা। হ্যাঁ, মানে এখনকার টক দইয়ে নাকি একটু ক্রিমি ভাব থাকে, বাট ওই টক দইটা অনেক পাতলা হয় এবং টক হয় অনেক, যার কারণে চিকেনের খুব তাড়াতাড়ি ম্যারিনেশন হয়ে যায় এবং রান্নাটাও জলদি হয়ে যায়। আমি জাস্ট মেখে রাখলাম, এখন আমি মশলাটা কষাবো। হ্যাঁ, এটা আমি তেল ঘি একসাথে মিলিয়ে রান্না করবো। হ্যাঁ, এখন ঘি দিব, অল্প দিব, বাট পরে আবার একেবারে উঠানোর আগে আবার আরেকটু ঘি দিব, যাতে ঘিয়ের ফ্লেভারটা ভালো পাওয়া যায়। চাইলে কেউ পুরোটা ঘি দিয়েও রান্না করতে পারে, বাট তাহলে অনেক বেশি রিচ হয়ে যায়, তো
তো আমি এই জন্য তেল ঘি দুইটা মিলিয়ে করি। ওকেশনালি আমি একটু মানে রান্নার চেষ্টা করি যে হ্যাঁ একটু রিচ করি, একটু rich করে করি, খাই, হ্যাঁ। তো পুরো রান্নাটাই ঘি দিয়ে করি, খুব ফ্লেভারফুল হয় তখন। আসলে তাই। তো আমি এখানে আমাদের শুকনো মশলার মধ্যে দিব হচ্ছে 3টা দারচিনি, 4টা এলাচ, আর হচ্ছে তেজপাতাটা আমরা একটু ছিঁড়ে দিব, 2টা তেজপাতা আমরা ছিঁড়ে দিব। বেসিক্যালি এটা বাটা মশলা দিয়ে করলেই আমি বলেছিলাম যে খুব ভালো করে কষাতে হবে। হ্যাঁ, সো বাটা মশলা যেহেতু দিব তাই আমি আগে থেকে একটু লবণ দিয়ে নিলাম, তাহলে যেটা হবে মশলাটা একটু কম ছিটবে। এবং চুলা রাসটা আমি একটু লোতে নিয়ে গেলাম। হ্যাঁ, এবার আমি আস্তে আস্তে আমাদের বাটা মশলাগুলো, এখানে কোরমাতে আমরা জানি পেঁয়াজ বাটাটা একটু বেশি যায় আর রসুন বাটাটা সবচেয়ে কম যাবে। সো পেঁয়াজ বাটাটা আমি প্রায় 3 টেবিল স্পুনের মতো, আর রসুন বাটা দিব হচ্ছে আমরা খুবই কম 1 চা চামচ, আর আদা বাটা দিব হচ্ছে আমরা 2 চা চামচ। দ্যাটস ইট, আমাদের মশলা কিন্তু এটুকুই। ঠিক আছে, এটার মধ্যেই এখন টেকনিকটা হচ্ছে খুব ভালো করে কষাতে হবে। আর একটু ঝালের জন্য আমি জাস্ট 2টা কাঁচামরিচ এখন ভেঙে দিয়ে দিব, একটু ঝাল হবে আর কিছু না। আচ্ছা, এবার এই ক্ষেত্রে আমি একটুখানি পানি দিব। এই পানিটা সবাই এখন ভালো করে কষবে, তারপর আমি চিকেনটা দিয়ে দিব। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমরা অনেকেই একটা ভুল করি যে আমরা মাংস যখন বসাই আমরা চড় আঁচে বসিয়ে দিই। সো চেষ্টা করব আমরা মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে কুক করতে, তাহলে মশলাটা আস্তে আস্তে কষবে আর চিকেনটাও সিদ্ধ হবে সুন্দর। তো আমরা অপেক্ষা করব কতক্ষণ? 10 মিনিটসের মতন। আর একটা সময় ছিল যখন আমি খুব সাদা সাদা খাবার খেতে পছন্দ করতাম, তাই? খুব ছোটবেলায়, জানি না মানে কেন। ঝাল পছন্দ করতেন না? ঠিক ঝাল ব্যাপারটা তা না, মানে এনিথিং হোয়াইট মানে ধরেন এই কোরমা জাতীয় জিনিস হতে পারে, বা আমি যদি বিদেশি খাবারের মধ্যে বলি ধরেন চিকেন চিলি অনিয়ন যেটা হয় চাইনিজে পাওয়া যায়, একটু সাদা সাদা, ওরকম ওইভেন চিকেন কর্ন স্যুপ ওটাও সাদা সাদা। একদম যখন আমি ছোট ছিলাম আমার এই জাতীয় খাবারের প্রতি খুব আগ্রহ ছিল। হ্যাঁ, কম মশলা একটু হেলদি ফুড। হ্যাঁ, দেখেন আমাদের চিকেনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, আমাদের যে টক দইয়ের একটু, যেহেতু পানি দিব না, আমাদের গ্রেভিটা বেসিক্যালি আমাদের দুধই হবে, বাট আমি এই টক দইটা ফেলতে চাচ্ছি না, এই জন্য আমি একটু পাত্রটা ধুয়ে আমি অল্প করে একটু পানি দিয়ে নিব। এটার সাথে আমি এখন যেটা করব আপু, আমাদের বেরেস্তা আছে বেশ কিছু, বেরেস্তাটা দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি এটা ঢেকে রান্না করব প্রায় 20 মিনিটস। ওকে, আপু আমাদের প্রায় 20 মিনিটস হয়ে গেছে। দেখেন মশলা একদম কষে তেল আলাদা হয়ে গেছে, মানে হচ্ছে আমাদের মশলাটা খুব ভালো করে কষে গেছে। এখন আমরা দুধ দিব। হ্যাঁ, চিকেনটা কি সুন্দর গ্লেজ। হ্যাঁ, গ্লেজ দিচ্ছে। আচ্ছা, কেউ আমরা কখনো চেষ্টা করব আমরা যখন দুধ দিব একটু ঘন দুধ ইউজ করতে, ওকে, পাতলা দুধটা না। সো আমি এখানে দুধটা দিয়ে নিচ্ছি। প্রায় আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি। সুন্দর একটা কালার চলে আসছে না কোরমার? হ্যাঁ, কাঁচামরিচ দিব আর
ঘি দিয়ে 5 মিনিট ঢেকে দেবো। এখানে আমার না খুব ভালো লাগে যদি আমি লাল কাঁচামরিচ এবং সবুজ কাঁচামরিচ মিলিয়ে দিই, সুন্দর একটা কালার আসে। যেহেতু সাদা রং কোরমা, একটা কালার অ্যাড হলো। আর একটু ঘি দিব জাস্ট অ্যারোমার জন্য, দ্যাটস ইট। হ্যাঁ, আর আমি এখানে 1 চা চামচের মতন আমি এখানে চিনি দেব। কোরমা বলে কথা, তো আমরা জানি এটা একটু মিষ্টি মিষ্টি হয়, মোগলাই খাবার। সো আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি। সো এখন একটু নাড়া দিয়ে দেন 5 মিনিটের জন্য আমি একটু দমে রান্না করব, দেন আমরা সার্ভিংয়ে চলে যাব। ঠিক আছে। সো 5 মিনিট একদম লো হিটে। সুন্দর লাগছে আপা, এখানে দেখে মনে হচ্ছে পুরো রেস্টুরেন্টে যেভাবে করে কোরমা দেয়, বাটিতে সার্ভ করে একদম সেরকম। এটাও ঠিক সেরকমই হয়েছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে আমাদের হয়ে গেছে, ঘন। হ্যাঁ, সুন্দর। দেখেন খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগেনি, দেখেছেন? সো আমি চুলা বন্ধ, একটু দমে রাখি 2 মিনিটের মতন। আমরা যেহেতু সার্ভিংয়ে যাবো, সো আমি এই চুলাটাতে নিয়ে আসি। এবার হচ্ছে বেরেস্তা আসলে দরকার নাই, তারপরে একটু হালকা টাচ। সো হয়ে গেল খুব সিম্পলভাবে রান্না করা, একেবারেই অল্প উপকরণে কোরমা। আপু সিম্পল, বাট আই এম শিওর এটা খুবই টেস্টি এবং দেখতে তো অনেক সুন্দর লাগছে। মানে এত সুন্দর গ্লেজ দিচ্ছে চিকেন, আমার জাস্ট জিভে জল চলে আসছে। এটা আমার আর সময় নষ্ট করতে পারছি না, ঝটপট আমাকে খেতেই হবে। তার আগে কি করতে হবে, আপনাদের পুরো প্রস্তুত প্রণালী দেখাতে হবে, দেখে নিন। মুরগির কোরমা রান্নায় প্রয়োজনীয় উপকরণ: মুরগি 1 কেজি ওজনের, একটি টক দই 1 কাপের 4 ভাগের 1 ভাগ, চিনি 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, তেল 4 টেবিল চামচ, ঘি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, এলাচ ও দারচিনি 4টি করে, তেজপাতা 2 থেকে 3টি, তরল দুধ 400 মিলিলিটার, কাঁচা মরিচ 5 থেকে 7টি, লবণ স্বাদমতো, বেরেস্তা সামান্য। মুরগির কোরমা রান্নার শুরুতে ধুয়ে রাখা মুরগির মাংসের সাথে 1 কাপের 4 ভাগের 1 ভাগ ফেটানো টক দই ও সামান্য লবণ মেখে 15 থেকে 20 মিনিট রেখে দিন। এবার একটি কড়াইতে 4 টেবিল চামচ তেল ও 2 থেকে 3 টেবিল চামচ ঘি দিয়ে গরম করতে হবে। এখন এতে 3টা দারচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা ছিঁড়ে এবং সামান্য লবণ দিয়ে দিন। এছাড়াও 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 2টা কাঁচামরিচ ভেঙে এবং সামান্য পানি দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হলে মেখে রাখা মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে মাঝারি আঁচে 10 মিনিট ঢেকে রেখে দিন। 10 মিনিট পর ম্যারিনেটকৃত বাকি মশলায় সামান্য পানি দিয়ে ধুয়ে মাংসের হাঁড়িতে দিয়ে দিন। এছাড়াও সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে আরও 20 মিনিট রান্না করুন। 20 মিনিট পর তেল উপরে উঠে এলে তাতে 400 মিলিলিটার তরল দুধ, 2 থেকে 3টি আস্ত কাঁচামরিচ, 1 টেবিল চামচ ঘি ও 1 চা চামচ চিনি দিয়ে মিশিয়ে আরও 5 মিনিট অল্প আঁচে রান্না করুন। রান্না শেষে চুলা বন্ধ করে 2 মিনিট দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার মুরগির কোরমা। এবারে আমাদের দুটো মজাদার মুখরোচক রেসিপি সামনে রয়েছে। একটি হচ্ছে পর্দা বিরিয়ানি এবং মুরগির কোরমা। সময় আর নষ্ট করা যায়, চলুন ঝটপট খেয়ে ফেলি। অবশ্যই আমি বেড়ে দিই আপু আপনার। থ্যাংক ইউ আপু। এটার মধ্যে কোরমাটা দিয়ে দেই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপু আপনাকে এই রান্নাটা দেই। বেসিক্যালি থাইটা খেতে পছন্দ। থ্যাংক ইউ।
চলুন তাহলে বেড়ে ফেললাম, এবারে চটপট আমরা আমাদের রেসিপিগুলো ট্রাই করি। চলুন শুরু করি। হ্যাঁ, আপনি আগে খান না, আমরা একসাথে খাবো। একা একা খাওয়া যাবে না, একসাথে খাবো। আপু, বিরিয়ানিটা একদম রেস্টুরেন্টের স্বাদ, দারুণ। মিটটাও অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। থ্যাংক ইউ আপু। খুবই ভালো লেগেছে আপু। এবার একটু কোরমাটা ট্রাই করি। বিরিয়ানিতে মজা লাগছে অনেক, তাই না আপু? কোরমাটা খুবই মজা কোরমাটা খুবই মজা হয়েছে আপু। আপনি যেটা বলছিলেন যে একেবারে ট্রেডিশনাল ওয়েতে, অথেন্টিক ওয়েতে রান্না করেছেন, এখন খেয়ে কিন্তু তাই লাগছে না, একেবারে টেস্টটা পুরো ক্লিক করছে। খুবই দারুণ। আর আজকের কম্বিনেশনটাও সুন্দর, হ্যাঁ, বিরিয়ানি কোরমা, বিরিয়ানি কোরমা একেবারে মোগল খাবার। মানে মনে হলো যে জম্পেশ একটা আয়োজন হলো, একদম একটা মানে দাওয়াত একটা ব্যাপার হয়েছে। আমি মেহমান, মজা করে খেলাম, খুব ভালো লেগেছে। বিরিয়ানিটা পুরো মনে হচ্ছে রেস্টুরেন্টের মতো, আর কোরমার মধ্যে একদম আসলেই সেই বাড়ি একটা ফিলিং কাজ করেছে। আপু, এটা যদি ওই যে লাকড়ি চুলায় যদি রান্না করা হয়, তাহলে ওই যে ধোঁয়া ওঠায় স্মেল আছে, স্মোকি একটা ফ্লেভার, স্মোকি ফ্লেভার ওটা আসে, তখন আরো মজা লাগে খেতে। দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক মজা করে খেলাম। প্রিয় দর্শক, এবারে আমাদের পরবর্তী সেগমেন্ট, যেটি হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। ঝটপট প্রশ্নের চটপট উত্তর রাউন্ড শুরু করছি। আপনারা তো নিয়ম জানেনই, তারপরও দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি দুজনকে তিনটা করে প্রশ্ন করব, ঝটপট প্রশ্ন করব, তারা চটপট উত্তর দেবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপু, আপনাকে দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন, ওমেগা 3 কোন মাছে বেশি থাকে? সাধারণত সামুদ্রিক মাছেই তো ওমেগা 3 আমরা বেশি পাই, তাই না? হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রসুন কোন অঞ্চলের মানুষ বেশি খায়? উত্তর অঞ্চলের মানুষ, রাইট? রাইট, হ্যাঁ, ওরাই রসুন বেশি খায়। হ্যাঁ। তৃতীয় প্রশ্ন হচ্ছে, চুই ঝাল কোন অঞ্চলে বেশি উৎপাদন হয়? এটা তো সবাই জানে, খুলনা, যশোর, সাতক্ষীরা, ওই এরিয়াগুলোতে। ওকে, খুব সহজ প্রশ্ন ছিল আপু। এবার আপনাকেও কিছু সহজ প্রশ্ন করছি। প্রশ্ন হচ্ছে, মোচা ভাত কোন অঞ্চলের খাবার? মোচা ভাত এটা হলো চিটাং অঞ্চলে খুব বিখ্যাত একটা খাবার। অ্যান্টিঅক্সিডেন্টের সবচেয়ে সমৃদ্ধ উৎস কোন ফল? অ্যান্টিঅক্সিডেন্ট আমরা অনেক ফলের মধ্যে পেয়ে থাকি, বেরি টাইপের ফলে বেশি থাকে, বিশেষ করে ব্লুবেরির মধ্যে আমরা সবচেয়ে বেশি পাই, এই জন্য একে সুপারফুডও বলা হয়ে থাকে। লাস্ট কোয়েশ্চেন আপনাকে, ইস্ট কি? ইস্ট হলো এক প্রকার ছত্রাক বা এক প্রকার ফাঙ্গাস, যেটা আমরা বিভিন্ন যে বেকিং খাবারের মধ্যে ইউজ করি আমাদের ফার্মেন্টেশনের জন্য। রাইট, সঠিক উত্তর। এই যে চটপট উত্তর দিয়ে দিল সবাই। এবারে আরো 4টি প্রশ্ন করব, যেটি এই বই থেকে করা হবে। যেহেতু আপনারা উত্তর জানেন, আমি জানি, সো আগে হাত তুলবে যে তার উত্তরটি আমি নেব। প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে উৎসবের রান্না ক্যাটাগরিতে কতগুলো বিরিয়ানির রেসিপি আছে? 4টি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে সরিষা মাখা সজনে রান্নায় সজনের পরিবর্তে কোন সবজি ব্যবহার করা হয়েছে? ডাটা। হ্যাঁ। তৃতীয় প্রশ্ন হচ্ছে, চুই পিঠা হাঁসের মাংস রেসিপিটি রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটির কোন বিভাগের অন্তর্গত? মাংসের যত লোভনীয় পদ। মাংসের লোভনীয় যত পদ। শেষ প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে নিরামিষে আমিষ রান্নায় নিরামিষ হিসেবে কোন সবজি ব্যবহার? লাউ। একদম দুজনের সমান টাই হয়েছে, তাই রাঁধুনির পক্ষ থেকে এই চমৎকার গিফট হ্যাম্পারটি আপনাদের দুজনের জন্য। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর, মানে প্রতিবারই বাস্কেটটা দেখি আর মনটা ভরে যায়। এবং আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু যা কাজে লাগে সবই এক বাক্সের ভিতরে সব আছে। আর আমার তো মন ভরে যায় আপনাদের দুজনের রেসিপিগুলো ট্রাই করলে। দর্শকদেরও মন ভরে যায়, আমি জানি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। থ্যাংক ইউ আপু, আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কি কুইজ। জেনে নিব আজকের কুইজ, তবে তার আগে জেনে নিচ্ছি গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছেন রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই বইটি।
রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল মাছের কোপ্তাকারি রান্নায় কিমার সাথে প্রধান উপকরণ হিসেবে কি ব্যবহার করা হয়েছিল। RR18A সেদ্ধ আলু, RR18B ময়দা। সঠিক উত্তর RR18A সেদ্ধ আলু। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন নয়াপাড়া ময়মনসিংহ সদর থেকে আহমদ বিন জাকির। অভিনন্দন আপনাকে। এবারে জেনে নেব আমাদের আজকের পর্বের কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, পর্দা বিরিয়ানি রান্নায় কোন মাংস ব্যবহার করা হয়েছে। RR19A খাসির মাংস, RR19B গরুর মাংস। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR19A অথবা RR19B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। জীবন সময়ের সাথে যতটা বিচিত্র হয়ে উঠছে, সেরকম খাবারের মাঝেও কিন্তু অনেক বৈচিত্র্য দেখা যাচ্ছে। বৈচিত্র্যময় অনেক রেসিপি তো আমরা নিয়ে আসছি প্রতিনিয়ত এই অনুষ্ঠানে। আরও দুটো বৈচিত্র্যময় রেসিপি থাকছে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবেন। জীবন বৈচিত্র্যময় থাকুক, সুন্দর থাকুক।